বিএনপি যদি বেস্ট কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে গত 10-12 বছরে, তাহলে একটা হচ্ছে এই শেখ হাসিনার ফাঁদে পা না দেওয়া 7 জানুয়ারির সোকল নির্বাচন বা বাকশালের সম্মেলন। তো সেইখানে যখন বিএনপির একটি নেতাকেও আনতে পারল না, সেভ অ্যান্ড অ্যাকসেপ্ট সাজানো, থানা পর্যায়ের কোনো নেতাকে আওয়ামী লীগ ভাঙাতে পারেনি। যার ফলে দেখেন বিএনএম এবং তৃণমূলকে আওয়ামী লীগ ডিভোর্স দিয়ে দিল বিয়ে না করি। এটা হচ্ছে তারেক রহমানের সবচেয়ে বড় সাফল্য। শেখ হাসিনার নির্বাচনে কোনো বৈধতা বিএনপিকে দিয়ে করাতে পারেনি, যে কারণেই শেখ হাসিনার এই রাগ বা এই চেষ্টা। এখন তারেক জিয়া তো যেদিন দেশে গণতন্ত্র ফিরে আসার পথ হবে নিশ্চয়ই উনি, শেখ হাসিনার একটা বিশাল ব্যর্থতা হয়েছে 7 জানুয়ারি সোকল নির্বাচনকে ঘিরে। আমি 7 জানুয়ারি ইলেকশনের দিন রাতেও আমাকে এই যে দালাল মিডিয়াদের একটা টিভি নিয়ে গিয়েছিল, ওদের অনুষ্ঠানও আমি বলেছিলাম, যে কারণে আমার বরাদ্দ ছিল 30 মিনিট আলোচনা করাবে, 15 মিনিট পর আর আমাকে আলোচনা করতে দেয়নি বা অনুরোধ করেছে যে মাউন ভাই আর লাগবে না। তো এই পার্লামেন্ট হচ্ছে বাকশালের দ্বিতীয় সম্মেলনের মাধ্যমে নিজেদের ঘরের সংসার। তো যাই হোক, সেটা তারপরে পার্লামেন্ট বলে মানুষ, আপনারাও বলেন, আমরাও বলি অবৈধ পার্লামেন্ট। তো সেখানে প্রশ্নে একজন আওয়ামী লীগ কর্মীর প্রশ্নের উত্তরে আওয়ামী লীগ নেত্রী বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী, উনি তো ওনার তো ইচ্ছা সারা বাংলাদেশের মানুষকে গ্রেপ্তার করা যারা তারকে সমর্থন করে না, তার এই যে অবৈধভাবে ক্ষমতা দখলকে পছন্দ করে না বা ক্ষমতা দখলের বিরুদ্ধে লাগাতার আন্দোলন করছে নানা সময় চড়াই উতরাই পেরিয়ে। তো সেই হিসাবে তো ওনার তো ইচ্ছা সবাইকে গ্রেপ্তার করা, এবং উনি করেছেন। 2023-এর 28 অক্টোবরে জন অরণ্যে যে বিশাল জন র্যালি, বিএনপি মূল উদ্যোক্তা এবং সারা দেশের গণতন্ত্রকামী মানুষ সেদিন এসেছিল। তারপরে যেভাবে আপনার পাকিস্তানি কায়দায় অপারেশন সার্চ লাইট 25শে মার্চের মতোই যেভাবে দমন পীড়ন করে 25,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছিল বিএনপি, এবং ডক্টর আব্দুর রাজ্জাক ভোলা মিয়া, আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য এখনো আছেন, তখন মন্ত্রী ছিলেন, উনি তো বলেই ছিলেন যে এক রাতে 25,000 নেতাকর্মীকে গ্রেপ্তারের কথা বললেও, ছেড়ে দেওয়ার কথা বললেও বিএনপি নির্বাচনে আসেনি। তো সেই হিসাবে মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা তো তারেক জিয়াকে গ্রেপ্তারের আছেই, কারণ বাংলাদেশের সবচেয়ে আমার দৃষ্টিতে, আমার বোঝায় জনপ্রিয় নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আপসী নেত্রী বেগম জিয়া গ্রেপ্তার আছেন। এটি শেখ হাসিনার জন্য কিছু না কিছু তো বেনিফিট হয়েছেই। বাংলাদেশের মানুষ তো মনে করে যে বেগম জিয়া কারারুদ্ধ না থাকলে হয়তো আন্দোলন আরো দানা বাঁধত আরো ব্যাপকভাবে। তো এখন তারেক জিয়ার পর ওনাদের নানা বিষয়ের আগের পরে আমার যেটা মনে হয়, নতুন করে গ্রেপ্তার করতে পারবে কি পারবে না, ব্রিটেনে আমাদের সঙ্গে কোনো ওগুলো চুক্তি নাই। সারা বিশ্ব জানে যে বাংলাদেশের অ্যাটলিস্ট নিম্ন আদালতগুলো হচ্ছে সরকারের কথাই চলে, এটা সবাই জানে, সরকারও জানে, জনগণ জানে, বিশ্ববাসীও জানে। তো সেরকম একটি ফরমাইশি মামলায়, গ্রেনেড মামলায় কি রায় দিল না দিল, বিশ্ববাসী ইভেন তো জুডিশিয়ারি কো স্যাংশনের আওতায় আমেরিকা রেখেছে, যার মধ্যে সব ধরনের জুডিশিয়ারি পড়ে। তো নতুন করে শেখ হাসিনার তারেক জিয়ার গ্রেপ্তারের প্রসঙ্গ বলার, নিজের নির্জীব দলীয় নেতাকর্মীদেরকে চাঙ্গা করা, আর তারেক জিয়ার পর একটা প্রচন্ড রাগ হয়েছে আওয়ামী লীগের, সেটা হচ্ছে আপনারা তো আমাদের তো অনেকে খালি বিশেষ করে বাংলাদেশের দালাল মিডিয়াগুলো বা সোকল বুদ্ধিজীবীরা শেখ হাসিনার সাফল্য দেখে বেড়ায়, কিন্তু শেখ হাসিনার একটা বিশাল ব্যর্থতা হয়েছে 7 জানুয়ারি সোকল নির্বাচনকে ঘিরে। আমি আপনাকে যুক্তি দিয়ে বলি, শেখ হাসিনার বা আওয়ামী লীগের একটা হিসাব ছিল যে তারা, এই যে আমার নেতা, আমার বড় ভাই মনিরুল ইসলাম রবি ভাইয়ের একদা কলিগ, আমারও আইন পেশায় কলিগ, এই যে আমাদের তৈমুর ভাইকে দিয়ে আর শমশের মবিনকে দিয়ে তৃণমূল বিএনপি, আর আরেকটা বিএনপির নামের সঙ্গে মিল রেখে বিএনএম, বাংলাদেশ ন্যাশনালিস্ট মুভমেন্ট, এই দুইটা পার্টি সরকারের নির্দেশে সংস্থাগুলো করেছিল যে বিএনপিকে ভাঙাবে। বিএনপি থেকে অনেক প্রেসিডিয়াম স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, বিভিন্ন কেন্দ্র কমিটির নেতা, জেলা পর্যায়ের নেতা, জনপ্রিয় নেতারা, এরা বিএনপি দল ছাড়বে নানা লোভে প্রলোভনে ভয়ে ভীতিতে, এবং তাদেরকে দুই ভাগ করে দিয়ে কিছুকে তৃণমূল বিএনপিতে, কিছুকে বিএনএম, এবং এটার মধ্য দিয়ে যখন শেষ চেষ্টাও ব্যর্থ হলো যে বিএনপি কোন অবস্থায় নির্বাচনে আসলো না,
এবং মানে আমার দৃষ্টিতে, আমি বিএনপি রাজনীতি করি না, বিএনপির সঙ্গে জোট আন্দোলন করছি, সেটি আমার জন্য ভালো লাগার বিষয়, কিন্তু আমি বিএনপি রাজনীতি কখনোই করিনি। তো বিএনপি যদি বেস্ট কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে গত 10-12 বছরে, তাহলে একটা হচ্ছে এই শেখ হাসিনার ফাঁদে পা না দেওয়া 7 জানুয়ারি সোকল নির্বাচন বা বাকশালের সম্মেলন। তো সেইখানে যখন বিএনপির একটি নেতাকেও আনতে পারলো না, সেভ অ্যান্ড অ্যাকসেপ্ট শাহজাহান ওমর, রবি ভাই কারেক্ট করবেন আমি ভুল বললে, শাহজাহান ওমর সাহেব বোধহয় বিএনপির ভাইস চেয়ারম্যান ছিল, স্থায়ী কমিটিতে না, হ্যাঁ, এবং অনেকটা ইনঅ্যাক্টিভ নেতাই ছিল, আমি অন্তত যতটুকু দেখেছি। তো যাই হোক, তবু তো ভাইস চেয়ারম্যান ছিল, বীর উত্তম মুক্তিযোদ্ধা, যখন বলতো ভালো বক্তৃতা দিত। তো এই এক শাহজাহান ওমর ছাড়া জেলের মধ্যে হাজার চেষ্টা করো বা নানা প্রলোভন দেখিও, বিএনপির থানা পর্যায়ের কোনো নেতাকে আওয়ামী লীগ ভাঙাতে পারেনি। যার ফলে দেখেন, বিএনএম এবং তৃণমূলকে আওয়ামী লীগ ডিভোর্স দিয়ে দিল বিয়ে না করি, পার্লামেন্টে একটি সিটও দিল না। ছোট দেশ তো, বিএনএম যারা করে, তৃণমূল বিএনপি যারা করে, এই দুই দলের মধ্যে আবার আমাদের আইনজীবীদের সংখ্যা অনেক আছে রবি ভাই, যাদের অনেকের সঙ্গে আমাদের ঘনিষ্ঠতা, কারণ আমাদের সুপ্রিম কোর্ট মানে খুব ঘনিষ্ঠ পরিবার তো আমরা, যে দল করি না কেন সবার সঙ্গে একটা যোগাযোগ থাকে। তাহলে আমরা খবর পাই তো, যে পরিমাণ টাকা পয়সা দেওয়ার কথা ছিল তাও দেয়নি পরে, আর যখন বিএনপির আর কোনো নেতাকে আনতে পারলো না, এরা ভাঙাতে পারলো না। এইটাকে আমি যেটুকু জানি, আওয়ামী লীগের ইন্টারনাল মূল্যায়ন হচ্ছে, বাইরে বলবে না, যে তারেক জিয়ার এটি একটি অন্যতম বড় সাফল্য, যে এত 7 সাগর 13 নদীর ওপার থেকেও বিএনপিকে এত নির্মম নির্যাতনের মধ্যে, অবশ্যই বিএনপির লাখো লাখো কর্মী, বিএনপির সকল পর্যায়ের নেতারা রাজনৈতিক পরীক্ষায় সাহসের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। এবং আমি তো বলবো, আমার দৃষ্টিতে ক্ষমতার বলয় থেকে জন্ম নেওয়া একটা নানা মত শ্রেণী পেশার সমন্বয় গড়ে ওঠা, ক্ষমতার গর্ভ থেকে গড়ে ওঠা একটা রাজনৈতিক দল অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একটি ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের দলের মতো দলে পরিণত হয়েছে। এবং এইটা হচ্ছে তারেক রহমানের সবচেয়ে বড় সাফল্য। শেখ হাসিনার নির্বাচনে কোনো বৈধতা বিএনপিকে দিয়ে করাতে পারেনি, যে কারণেই শেখ হাসিনার এই রাগ বা এই চেষ্টা। এখন তারেক জিয়া তো যেদিন দেশে গণতন্ত্র ফিরে আসার পথ হবে, নিশ্চয়ই উনি আসবেন, এবং আসবেন, উনি কোর্টেও যাবেন, তখন কোর্টও আর কারো পরাধীন থাকবে না, আইন অনুযায়ী ব্যবস্থা হবে। কিন্তু এগুলো হচ্ছে বাত কি বাত। এবং আপনাকে আমি বলি, শেখ হাসিনার একটা সাফল্য আছে, সেটা হচ্ছে দ্রুত তিনি গোলপোস্ট পরিবর্তন করেন, কিছুদিন এইটা, কিছুদিন অমক, কিছুদিন তমক, এখন রাখবে এই কয়েকদিন ধরে তারেক জিয়াকে গ্রেপ্তার হচ্ছে। আমার বক্তব্য হচ্ছে, আমি একজন অতি সাধারণ মানুষ এবং আইনজীবী, আমরা এই ফাঁদে পা না দিয়ে আমাদের একটি আন্দোলন, একটি ইস্যু, একটি মাত্র ইস্যু, সিঙ্গেল পয়েন্ট, আমাদের ভোটাধিকার আমাদেরকে ফিরিয়ে দেন। আপনি সব করেছেন, আপনার পরিবার মুক্তিযুদ্ধে একক নেতৃত্ব দিয়েছে, বাংলাদেশে যা উন্নয়ন আপনার আমলেই হয়েছে, আর কারো আমলে কিছু হয়নি। ফর দ্য টাইম বিং সব আমরা মেনে নিলাম, আমাদের একটি অধিকার ফিরিয়ে দেন, যেটা মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ অর্জন করেছিল, কারো দয়ায় না, দাক্ষিণাত্যে না, সেটা হচ্ছে ভোটের অধিকার, যেটা পরবর্তীকালে সবাই মিলে আন্দোলন করে সেলিম, দেলোয়ার, তিতাজ, রমিজ, বসুনিয়া, ফাত্তা, নূর হোসেন, আপনার জেহাদ, ডক্টর মিলন সহ অসংখ্য শহীদের রক্তে যে আন্দোলন আমরা সফল করেছিলাম বাংলাদেশের জনগণ, সংবিধানে কোনো বিধান না থাকা সত্ত্বেও জনসম্মতির ভিত্তিতে এরশাদকে পদত্যাগে বাধ্য করে বাংলাদেশের তদানীন্তন প্রধান বিচারপতিকে অস্থায়ী রাষ্ট্রপতি বানিয়ে একটি তত্ত্বাবধায়ক ব্যবস্থা কায়েম, এবং পরবর্তীকালে মানলাম আওয়ামী লীগের ব্যাপক আন্দোলন হয়েছিল, কিন্তু বেগম জিয়া উদারতা দেখিয়ে সংবিধানে যে একটি সাংবিধানিক ব্যবস্থা করলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যার আলোকে যার বিষয়ে তিনটি নির্বাচন হলো যাকে ঘিরে, সেই ব্যবস্থা আপনি নস্যাৎ করে দিয়ে আমাদেরকে কেন ইতিহাসের অন্ধ গহ্বরে ঠেলে দিলেন? এই প্রশ্নের উত্তর আপনি দেন। আমার প্রশ্ন থাকবে, আপনি যাকে ইচ্ছা গ্রেপ্তার করেন, ফাঁসি দেন, যা করেন করেন, আপনি জোর করে ক্ষমতা দখল করে আছেন 2014 থেকে। আপনি জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেন। মুক্তিযুদ্ধের মূল চেতনা হচ্ছে জনগণ ঠিক করবে তার সরকার কে হবে। এই ইস্যুতেই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, তারপরে ভোটে যে জিতবে জিতবে। এই সিম্পল জিনিসটি আমাদেরকে, যেমন আপনি ভারত, আমি শেষ করি, এত কিছুর পরও তো মোদিকে আকাশ থেকে মাটিতে নামালো,
সে তো বলেই ফেলেছিল আমি বায়োলজিক্যাল না, আমি আবতার, বিষ্ণুর আবতার। এবং সে এবার 300-র বেশি পেলেই ভারতের অসাংবিধানিক অসাম্প্রদায়িক চরিত্র নষ্ট করত, মুসলমানদেরকে দ্বিতীয় শ্রেণী নাগরিকে বানাতো, হিন্দু নিম্ন শ্রেণী, দলিত, আপনার শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, এদেরকে দ্বিতীয় শ্রেণী নাগরিক বানাতো। এবং রাহুল গান্ধী যেটা বলেছে যে এবার ছিল নির্বাচন সংবিধান রক্ষার নির্বাচন ভারতের, আর আমাদের কথা যে আমার সংবিধান রক্ষা তো দূরের কথা, আরো পরের সংগ্রাম, বাংলাদেশের মানুষের রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে আনার সংগ্রাম আমরা এখন করছি।